আসসালামু আলাইকুম। দেশে ও প্রবাসে যারা রয়েছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয় থাকবে বেকার ও বিয়ে। এটার উপরে একটু আলোচনা করব। অনেক কমেন্ট এসেছে, অনেক ফোন দিয়েছে, তারা বলেছেন যে কবি এই বিয়ে নিয়ে এবং বেকার নিয়ে একটু কথা বলবেন। তো 2023 সেপ্টেম্বর অনুযায়ী বাংলাদেশের পুরুষ বেকারের সংখ্যা হচ্ছে 17,90,000 সামথিং, আর নারী বেকারের সংখ্যা হচ্ছে 8,70,000, এটা সামথিং। আর বেকারত্বের হার হচ্ছে বাংলাদেশের 4.49। বিয়ের ব্যাপারটা বলিনি। বাংলাদেশে বিয়ে করতে পারছে না অবিবাহিত পুরুষের সংখ্যা হচ্ছে 36%, আর মেয়ের হচ্ছে 22%। তার মানে আপনি দেখেন পুরুষ আর নারীর ভিতরে বিয়ের ডিফারেন্স 14%-এর মতো। তার মানে পুরুষের বিয়ে কম হচ্ছে। এটা হওয়াই স্বাভাবিক, কারণ আমাদের পুরুষরা সাধারণত কর্মে না গিয়ে কিন্তু আমরা বিয়ে করতে চাই না, এটা স্বাভাবিক নিয়ম। তবে এখানে আমার একটু উল্টো কথা রয়েছে, সেটা হলো যে কর্ম করে বা নিজের পায়ে দাঁড়িয়ে আমাদের সমাজে রয়েছে যে আমি নিজের পায়ে না দাঁড়িয়ে আমি বিয়ে করবো না। এটার সাথে আমার ব্যক্তিগতভাবে মিল কম। এটা হয়তো বা সত্য হতে পারে, এটা সবাই এটা মানে, কিন্তু আমি এই ব্যাপারে উল্টো। আমি দেখেছি আমার দেখা এই বিশ্বে যে মানুষগুলো বেশি প্রতিষ্ঠিত, যে মানুষগুলোর শিল্প কল কারখানা বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অর্থ সম্পদের মালিক, যে মানুষগুলো, তারা কিন্তু বেশিরভাগই বিবাহিত মানুষ। বিয়ের পরে কিন্তু তাদের এই আমরা যে বলি কপাল বা তকদির, এটা কিন্তু খুলে গিয়েছে। হতে পারে বউটার কারণ, হতে পারে। এখানে আমি মেয়েটাকে যথেষ্ট আমি তাকে গুরুত্ব দেবো, আমি দেই ব্যক্তিগতভাবে, যে মেয়েটার এখানে এই মেয়েটা অনেক অংশীদার এই ছেলেটার ভাগ্যের সাথে। অর্থাৎ যারা বেকার রয়েছে, আমি বাংলাদেশের বেকার তরুণ তরুণীদের বলবো, তোমার যদি কাউকে বা তোমার মা বাবার যদি কাউকে পছন্দের থাকে, সে তো ভালো হয়, ও ভালো ছেলে হয়, ভালো মেয়ে হয়, ধার্মিক হয়, তুমি যে ধর্মের আছো বিয়ে করে ফেলো, ওকে হাতছাড়া করো না। তোমার তকদির খুলে যাবে, বিয়ের পরে তোমার তকদির খুলে যাবে। আমি জানি আমার এই মতের সাথে হয়তো তোমরা সবাই একমত নও। তুমি হয়তো ভাবছো বউকে কি দিব, তাকে কিভাবে কাপড় দিব, কিভাবে স্যান্ডেল দিব, বা কিভাবে কি করবে ইত্যাদি। এটা স্বাভাবিক, এই হিসেবটা থাকা স্বাভাবিক। কিন্তু আমি দেখেছি, আবার বললাম, আই রিপিট, যে মানুষগুলো পৃথিবীতে বেশি সাকসেস, তারা আমি দেখেছি তারা বেকার বয়সে বেশি বিয়ে করেছে, বেকার থাকার সময় তারা বিয়ে বেশি করেছে, এটা আমার দেখা। তো যাই হোক, এখন আমি আরেকটু কথা বলতে চাই। আমার দেশের এই মুহূর্তে যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন, তিনি একজন নোবেল লরিয়েট। বিশ্বে 10 জন মানুষ যদি গ্রহণযোগ্য থাকে, তার মধ্যে তিনিও একজন। তার কথা বা তার দাবি মানবে না বিশ্বে এমন দেশ খুব কম আছে বলে আমার জানা নেই। ইন্ডিয়া বাদে আর আছে বলে আমার জানা নেই। মাননীয় প্রধান উপদেষ্টা যদি কোনো দেশে বলেন যে তুমি আমার দেশে একটা কর্মের ব্যবস্থা করে দাও, 1000 মানুষ, 1000 যুবক যুবতী রয়েছে, বেকার রয়েছে, 1000-এর একটা তুমি শিল্প প্রতিষ্ঠান করে দাও, তুমি একটা ইন্ডাস্ট্রিজ দাও, ওখানে আমার 5000 লোক আমার শ্রম দিবে, 5000 লোক আমার কর্ম পাবে। আমার মনে হয় এটা উনি বললে পৃথিবীর এমন দেশ নেই যে তাকে অন্তত কর্মসংস্থান করে দিবেন না। মাননীয় উপদেষ্টা, আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনার কাছে বিনীত অনুরোধ রাখবো, এই দেশ আপনার, আমার, আর আমরা সবাই তো আর আপনার মতো হতে পারবে না। এটা পসিবল না, এটা সম্ভব না। আল্লাহ আপনার প্রতি বেনিয়াজ দয়া করেছেন, রহমত করেছেন বিদায় আজ আপনার এই অবস্থান। আর আপনার ফোনে কথা হয় না, আপনার ফোন দিলে সেটা কাজ হবে না, এটা আমাদের বিশ্বাস না। অর্থাৎ আপনি এই কাজটা করেন, আমি জানি, আমার মন থেকে জানি, আপনি এই দেশের মানুষের জন্য এই চিন্তাটুকু করেন, যে দেশে মানুষ কি করে ভালো থাকবে, কি করে তার কর্মসংস্থান হবে, কি করে এই বেকার সমস্যা, এই নিয়েই তো আপনি বিশ্বব্যাপী আপনি চলতেছেন। আপনার 3.0 যে আপনার থিম বা আপনার যে সোশ্যাল বিজনেস, এটা আপনি বিশ্বব্যাপী আপনি সমাদৃত। আমি চাই এটা আপনার এই আমাদের দেশে আপনি যতদিন আছেন, আমি জানি না আপনি কতদিন রয়েছেন, কারণ থাকা না থাকা সম্পূর্ণ আল্লাহর উপরে। ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। অতএব আপনি যতদিন আছেন, আমি চাই আপনি বেশি দিন থাকুন, অন্তত দেশের বেকার যুবক যুবতীদের জন্য, তাদের কর্মসংস্থানের জন্য আপনি থাকুন। এদের
আপনি কর্মসংস্থান একটু ঘুচিয়ে দিয়ে যান। ওরা একটা বিয়ে করুক, অন্তত একটা বিয়ে করুক। ওরা যদি একটা প্রেম করতে যায়, সেখানে ওদের বাজার মন্দা, ওদের সাথে কেউ প্রেমও করতে চায় না, না যুবক না যুবতী। এখন তো দেশ আরো উল্টো হয়ে গেছে। আগে দেখতাম ছেলে কি করে জিজ্ঞেস করে, এখন দেখি যে বিয়ে হতে গেলে জিজ্ঞেস করে মেয়ে কি করে। চেঞ্জ হয়ে গেছে অনেকটা। অর্থাৎ চাই ছেলে বা মেয়ে যেই হোক, ও আমাদেরই সম্পদ। আপনি একটু লক্ষ্য রাখবেন, বিশেষ করে আপনাদের প্রতি লক্ষ্য রাখবেন। আর আমি বেকার যুবক যুবতী, আমি তোমাদের কথা বলতেছি, তুমি করিয়ে বললাম, তোমরা একদম হতাশ হবে না, একদম ভেঙে পড়বে না, ভেঙে পড়া চলবে না। তুমি আজকে একটা কাজে লেগে যাও। কাজকে কখনোই ছোট ভেবো না, কখনো না। আল্লাহ কিন্তু বারবার তোমাদের জমিনে সরিয়ে যেতে বলেছেন, বারবার। অতএব তুমি তোমার কাজের জন্য যে কাজই তো করো, তুমি একটা কাজ করো, তুমি একটা সামান্য কি বলে ওটাকে, রাহিমালের ব্যবসা করো। আমরা যেভাবে গ্রামে বলি যে রাহিমাল, তুমি এই সিজনে তুমি কষ্ট করে যদি 10,000 টাকা মরিচ রাখো, তুমি 10,000 টাকা সুপারি রাখো, তুমি এটা দোকান দাও, তুমি এটা স্টল করো, টি স্টল করো, অসুবিধা কোথায়? আমি তো পারি। আমার তো কিছু না থাকলে আমি তো একটা চায়ের দোকান দিতে পারি, আমি অটো চালাইতে পারি, এটা আমার সাহস হয়। এতে তো ইজ্জত যায় না। অতএব তোমাকে কাজ করতে হবে, আর সম্পূর্ণ আল্লাহর উপর তোমাকে ভরসা রাখতে হবে। তুমি যে ধর্মের হও না এখন, আমি তোমাদেরকে আর একটা জিনিস সাজেস্ট করতে চাই। তোমার কাজ নেই, তোমার বউ নেই, তোমার স্বামী নেই, তোমার কাপড় নেই, তোমার অভাব চারদিকে, গভীর রাতে ওঠো, রাতে 2টা ওঠো, 3টার সময় ওঠো। উঠে যারা মুসলমান আছে রুজু করো, অন্য ধর্মের যারা আছে তোমরা তোমাদের মতো ফ্রেশ হও, একাকী নির্জনে চোখের পানি ছেড়ে দিয়ে তুমি তোমার স্রষ্টাকে বলো, স্রষ্টা আমি কিন্তু বেকার, তুমি জানো আমার সব কিছু তোমার জানা। আমি মাস্টার্স করেছি, আমি ইংলিশে মাস্টার্স করেছি, আমি সায়েন্সে আমি এমএসসি করেছি, আমি অনার্স শেষ করেছি, আমার বিয়ে হচ্ছে না, আমার কর্ম হচ্ছে না, আমার ব্যবসা নাই। স্রষ্টা তুমি আমাকে একটা ব্যবস্থা করে দাও, একটু বলে তুমি চোখের পানিটা ছেড়ে দাও। আমি বিশ্বাস, তুমি বিশ্বাস করো, তুমি রেজাল্ট পেয়ে যাবে। কারণ স্রষ্টাকে তোমরা কেমন যেন আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে স্রষ্টাকে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে সহজ যে জিনিস সেটা হচ্ছে স্রষ্টা। তুমি স্রষ্টাকে বলবা, স্রষ্টা তোমাকে দিবে না, স্রষ্টা এমনটি নন। অতএব আমি তোমাদের বলবো, যারা বেকার রয়েছ, একদম হতাশাকে ফেলে দাও। মামাকে বলেছো, খালুকে বলেছো, প্রতিবেশীকে বলেছো, একটা চাকরির জন্য, একটা কর্মের জন্য হচ্ছে না, প্রয়োজন নেই। তোমার স্রষ্টা রয়েছে, তোমার আল্লাহ রয়েছে, তুমি তাকে বলো। তার চেয়ে বড় বন্ধু মানুষের কেউ থাকতে পারে না। হয়তো তুমি আমি তাকে চিনতে পারিনি, আজকে থেকে তুমি তোমার জীবনে এই জিনিসটি অ্যাপ্লাই করো। তুমি রাতে উঠে তোমার স্রষ্টাকে সবকিছু বল, সব খুলে বলবা। তাকে যেভাবে খুলে বলা যায়, সেটা না বাবাকে বলা যায়, না মাকে, না স্ত্রীকে, না বন্ধুকে, কাউকে না। তুমি স্রষ্টাকে যেভাবে খুলে বলতে পারবে, তাকে সবকিছু খুলে বলো। রাতে একটু কাঁদো, তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, তা আমার বিশ্বাস। আর বিয়ের ব্যাপারটা হলো, বিয়ে করে ফেলো। বিয়ে করলে দেখবে তোমার চেঞ্জ হয়ে যাবে জীবন। কারণ তখন দুজন আসবে, দুজন যখন আসবে তখন তোমাকে বাধ্য হয়ে কাজ করতে হবে। আর ওই কাজ তোমাকে তোমার স্বপ্ন দেখাবে, তোমাকে তোমার মঞ্জিলে নিয়ে যাবে। মাননীয় প্রধান উপদেষ্টার জন্য আমার আরেকটু কথা রয়েছে। আপনি বিশ্বের এমন দেশ নেই যেখানে না বললে আমাদের 2,000, 5,000, 10,000 সোনার খনি, আমাদের তো কোনো স্বর্ণের খনি নেই, রূপা নেই, আমাদের অয়েলের খনি নেই, কোনো খনি নেই। আমাদের একটা খনি কিন্তু রয়েছে, সেটা হচ্ছে প্রবাসীরা। এরা কিন্তু প্রতিটা প্রবাসী কিন্তু আমাদের এক একজন খনি, এক একটা গ্যাসের খনি এরা। অতএব আপনি বিশ্বের যে দেশে বলবেন যে আমার 500 লোক নাও, আমার 1,000 লোক তোমার দেশে নাও, সেটা তারা নিবেন। আমি এই মিনতিটা আপনার কাছে রাখি, যাতে করে আরো আমাদের দেশ থেকে এই প্রবাসীরা আমাদের দেশে আরো তারা বিদেশে গিয়ে তারা কাজ করতে পারেন, এই সুযোগটা আপনি করে দিয়ে যান। আর যারা প্রবাসে রয়েছেন, আপনাদের নিয়ে আমি আরেকটা একদিন ভিডিও করব। আপনাদের সেলুট। এই দেশটা নির্মাণে আপনাদের ভূমিকার কোনো শেষ নেই। যদি আপনারা না থাকতেন,
এই দেশটা কোথায় ছিল তো আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। অতএব আমি আপনাদের বলবো, আপনার ভাই, ভাতিজা, ভাতিজি, প্রতিবেশী যে যেখানে রয়েছে, আপনি যদি ওইখানে অন্তত একটু ভালো থাকেন, ওদেরও নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। এতটুকু মিনতি আমার আপনাদের কাছে, ওদেরকে নিয়ে যান। ও যদি ওইখানে যে অন্তত 20, 30, 40 হাজার টাকা বেতন পায়, অন্তত এখানে বেকার, এই বেকারত্ব দিয়ে তো সব কিছু মানুষের সৃষ্টি হয়। এখান থেকে সৃষ্টি হয় সন্ত্রাস, সৃষ্টি হয় মাদক, সৃষ্টি হয় বিভিন্ন কিছু এখান থেকে সৃষ্টি হয়ে যায়। অতএব ও যদি ওখানে গিয়ে 20, 30, 40 হাজার টাকা বেতন পায়, অন্তত দেশে মাদকটা তো হবে না, সন্ত্রাস তো হবে না, ও তো ভালো থাকবে, ওর পরিবার তো কিছুটা হলেও ভালো থাকবে। এই কাজটুকু তো আপনারা ওদের জন্য করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। সকলকে নিয়ে কিন্তু আমাদের এই দেশ, কাউকে ছাড়া আমাদের এই দেশটা চলতে পারে না, চলবে না। আমাদের সকলকে আমাদের প্রয়োজন আছে। আপনারা ভালো থাকবেন, বেকাররা ভালো থাকুক। দেখবে তোমরা অনেক বড় হবে, তোমরা ভাবতেও পারবে না তোমরা কত বড় হবে। আমি কবি, আমি তোমাদের স্বপ্ন দেখাচ্ছি না, স্বপ্নের পাশাপাশি আমি আমার জীবনের কথা তোমাদেরকে বলতেছি। তোমরা অনেক ভালো হবে, শুধু একটু কাজে নেমে পড়ো, একটু কাজে নেমে পড়ো, অলসতাকে ঝেড়ে ফেলে দাও। পাখনা ঝাপটিয়ে তুমি আকাশের দিকে উড়ে যাও, দেখবে নীল আকাশ তোমার জন্য চকচক চকচক করছে। কোনো ভয় রেখো না, মনের মধ্যে কোনো ভয় নেই তোমার।